একদম তুলোর মতো নরম জালিদার ফুলকো ফুলকো স্পঞ্জি সুজি মাওয়া কেক। এটা এতটাই সফট হয় যে আপনি যতই চাপ দিন না কেন একটুও ভাঙবে না। না ওভেন, না ডিম, না ক্রিম, না কনডেন্স মিল্ক, বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ফটাফট তৈরি হয়ে যাবে সুজির এই কেক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল। এটা বানানো এতটাই সহজ যে এই ভিডিও দেখা মাত্রই আপনি এটা বানাতে চাইবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক তুলোর মতো নরম স্পঞ্জি সুজি মাওয়া কেক কীভাবে তৈরি করবেন। এটা বানানোর জন্য সবার প্রথমে আপনাকে একটা গ্রাইন্ডিং জার নিতে হবে। তো আমি এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। মাপের জন্য আপনি আপনার বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপ নিয়ে নিন, আর সব জিনিসগুলো আপনি সেই বাটি বা কাপে মেপে নেবেন, তাহলে আপনার আর কোনো অসুবিধে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি আর 4টে এলাচ। এখানে আমি এলাচের খোসা ব্যবহার করিনি, 4টে এলাচের দানা ছাড়িয়ে এর মধ্যে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে এই সব কিছুর একটা ফাইন পাউডার তৈরি করে নেব। ফাইন পাউডার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব তেল। তো যে কাপে আমি সুজি আর চিনি নিয়েছিলাম সেই কাপেরই 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 3 ভাগ ফ্রেশ টক দই। এর মধ্যে যে টক দইটা ব্যবহার করবেন সেটা যেন খুব বেশি টক না হয়। ব্যাটারের ঘনত্বটাকে পারফেক্ট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। যেহেতু আমি সুজি মাওয়া কেক তৈরি করছি তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া মানে খোয়া ক্ষীর। তো আমি এখানে নিয়েছি 150 গ্রামের মতো খোয়া ক্ষীর। এখন আমি এটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে পিষে নেব। তো এই দেখুন, আমি সব কিছু খুব ভালোভাবে পিষে নিয়েছি। ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখলেন কত সহজে ফটাফট মিক্সিতে আপনি কেকের ব্যাটার তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, কারণ আমি সুজির কেক তৈরি করছি যাতে সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়, সুজি যাতে খুব ভালোভাবে ভিজে যায় সেই জন্য। তো বন্ধুরা, তুলোর মতো নরম স্পঞ্জি সুজি মাওয়া কেক আজ আমি তৈরি করব আপ্পাম প্যানে। এতে কেক খুব সহজে তৈরি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। আপনার বাড়িতে যদি ইডলি স্ট্যান্ড থাকে আপনি তাতেও এই কেক বানিয়ে নিতে পারেন। আপ্পাম প্যানে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেক তলায় লেগে না যায় তার জন্য। অন্যদিকে একটা তাওয়া গরম হওয়ার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি লোহার তাওয়া নিয়েছি, আপনি চাইলে ননস্টিক তাওয়াও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম। সুজি খুব ভালোভাবে ভিজে গেছে। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির ব্যাটার। কেককে একেবারে ফ্লপি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। বেশি পরিমাণে সোডা দেবেন না, তাহলে কেকের মধ্যে সোডার গন্ধ থেকে যাবে। এই পরিমাণই যথেষ্ট, এতে কিছুই বোঝা যাবে না। ব্যাটারের মধ্যে সোডা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোডা দেওয়ার পর ব্যাটার আর রাখা যাবে না, সাথে সাথে কেক তৈরি করে নিতে হবে। এখানে আপনার যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে দুধ মিশিয়ে নিতে পারেন। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে ব্যাটার দেব না, ওপর থেকে একটু ফাঁকা রাখবো, কারণ কেক ফুলবে। বড়দিন আসতে চলেছে, কেকের এই রেসিপি আপনার খুব কাজে আসবে। আমি এই কেক আপ্পাম প্যানে তৈরি করছি, আপনি এটা কেক টিনেও তৈরি করে নিতে পারেন। আপনার কাছে যদি কেক টিন না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে থাকা স্টিল বা অ্যালুমিনিয়ামের ছোট বড় যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড আর পেস্তা কুচনো। আপনি এর পরিবর্তে টুটি ফ্রুটিও দিতে পারেন। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তাওয়ার ওপরে আপ্পাম প্যান রেখে এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করব লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমের জন্য তাওয়ার জন্য টাইম একটু আধটু এদিক ওদিক হতে পারে।
17 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কেকগুলো কি সুন্দর ফুলেছে। ছুরি দিয়ে চেক করে নিচ্ছি, তো দেখুন একটুও ব্যাটার লেগে নেই, তার মানে কেকগুলো খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আপনি টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। ছুরি বা টুথপিকে যদি সামান্য ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিটের মতো বেক করে নেবেন। গ্যাস অফ করে আপ্পাম প্যান নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে কেকগুলো ডিমোল্ড করে নিচ্ছি। সব কেকগুলো ডিমোল্ড করে নিয়েছি। একেবারে তুলোর মতো নরম স্পঞ্জি আমাদের সুজির কেক রেডি হয়ে গেছে। আর নিচের দিকে কি সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়া খুব কম পরিশ্রমে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুপার সফট সুজি কেক বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।